আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রিয়েলিস্টিক আঙুর আঁকা শিখব। তো শুরুতে আমি এখানে স্কেচ করে নিচ্ছি। আমি এখানে একটা আঙুর বাদে সবগুলো আঙুরে বেস কালার হিসেবে ভার্মিলিয়ন রেডটা একদম পাতলা করে দিয়ে নিচ্ছি। এখন আমি ব্ল্যাক কালারের সাথে ব্রিলিয়ান্ট রেড কালারটা মিক্স করে একটা ডিপ মারুন কালারের শেড বানিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রিলিয়ান্ট রেডের পরিমাণটা বেশি রাখবো, ব্ল্যাকের পরিমাণটা কম রাখবো। দেন এরকম একটা ডিপ রেড শেড আসবে, এটা দিয়ে আমি শ্যাডোর কাজ করব। একটা আঙুর আমি বাদ রেখেছিলাম, নিচের দিকের আঙুরটা শ্যাডো পড়ার কারণে ডিপ কালার দেখাচ্ছে, তো এই আঙুরটাতে আমি এই ডিপ কালারটা দিয়ে নিচ্ছি। আমরা এই কালারটা দিয়ে যখন শ্যাডো এফেক্ট দেব, কিছু কিছু জায়গায় আমরা লাইট টাইপের শ্যাডো দেওয়ার জন্য কালারটা পাতলা করে ইউজ করব, এবং কিছু কিছু জায়গায় আমরা ডিপ শ্যাডো দেওয়ার জন্য কালারটা সরাসরি ইউজ করব। এই আঙুরটার নিচের দিক থেকে আমি শ্যাডো অ্যাপ্লাই করছি, এবং এই যে ডিপ কালারটা আমি দিয়েছি এটা আমি টেনে টেনে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন, এভাবে আমি পুরো আঙুরটাতেই এই ডিপ কালারটা দিব, বাট আমি ভালোভাবে ব্লেন্ড করব না, কারণ আপনারা ছবির আঙুরে খেয়াল করলে দেখবেন আঙুরগুলো একটু ছোপ ছোপ টাইপের দেখা যাচ্ছে। ওই ইফেক্টটা আনার জন্যই আমি এখানে কালারটা ভালোভাবে ব্লেন্ড করছি না, আমি ব্রাশ দিয়ে আলতো আলতো করে কালারটা পুরো আঙুরে দিয়ে নিচ্ছি, বাট আমি ভালোভাবে ব্লেন্ড করছি না।
উপরের দিকের বাম দিকের দুইটা আঙুর বাদে আমি প্রত্যেকটা আঙুরে এই ডিপ কালারটা দিয়ে শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি। যেখানে আমার ডিপ লাগছে সেখানে আমি সরাসরি কালারটা অ্যাপ্লাই করব, এবং যেখানে আমার একটু লাইট টাইপের শ্যাডো অ্যাপ্লাই করতে হবে সেখানে আমি কালারটা একটু পাতলা করে দিয়ে অ্যাপ্লাই করলেই হবে। উপরের দুইটা আঙুরে এবং এই আঙুরটাতে আমি এতক্ষণ পাতলা করে এই শ্যাডো কালারটা দিয়ে শ্যাডো দিয়েছি। এখন আমি সরাসরি এই ডিপ কালারটা দিয়ে নিচ্ছি। উপরের আঙুরটা থেকে এই আঙুরটার উপরে শ্যাডো পড়েছে এবং সাইড দিয়েও আমি অল্প একটু দিয়ে নিচ্ছি এই ডিপ কালারটা। এবং শ্যাডোটা আমি ভালোভাবে ব্লেন্ড করছি না, দেখেন আমি একটু ছোপ ছোপ টাইপের একটা ইফেক্ট আনার জন্য আমি শ্যাডোটা ভালোভাবে ব্লেন্ড করছি না। ছবির আঙুরটাতে খেয়াল করলে দেখেন এই আঙুরের মাথার সাইডটা একটু ব্ল্যাক টাইপের দেখা যাচ্ছে। তো ওই ইফেক্টটা আনার জন্যই আমি আঙুরের মাথার দিকে শ্যাডো দিয়ে নিচ্ছি এবং সাইড দিয়েও আমি শ্যাডো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এই ডিপ কালারটা পাতলা করে শ্যাডো দিয়ে নিলাম। এখন আমি সরাসরি এই ডিপ কালারটা আঙুরের মাথায় অ্যাপ্লাই করব। আমি এখানেও একটু দিয়ে নিচ্ছি। সাইডের আঙুরটা থেকে শ্যাডো পড়েছে এই আঙুরটার উপরে, এটা বোঝানোর জন্য। সেম ভাবে এই আঙুরের মাথার দিকটাও দেখেন কালো দেখাচ্ছে। তো আমি শ্যাডোটা নিচের দিক থেকে অ্যাপ্লাই করছি এবং আস্তে আস্তে আমি এই আঙুরের দুই পাশেও শ্যাডোটা দিয়ে নিব। কিছু ছোপ ছোপ দাগ আছে দেখেন, ওগুলো আমি ডট ডট আকারে দিয়ে নিচ্ছি এই কালারটা দিয়েই। এভাবে আমি আঙুরের চারপাশটাতে শ্যাডোটা অ্যাপ্লাই করে দিচ্ছি এবং মাঝের জায়গাটা আমি খালি রাখছি।
এবং ডিপ কালারটা আমি এই পাশে সরাসরি অ্যাপ্লাই করছি, কারণ পাশের আঙুরটা থেকে এই আঙুরটার উপরে শ্যাডো পড়েছে, এটা বোঝানোর জন্য। এই আঙুরটার মাথার দিকে আমি ওই ডিপ কালারটা পাতলা না, আমি ঘন করেই দেখেন মাথার দিক থেকে অ্যাপ্লাই করছি। আমাদের যখন ডিপ কালার করতে হবে আমরা সরাসরি এই কালারটা অ্যাপ্লাই করব, এবং যখন লাইট টাইপের শ্যাডো এফেক্ট দিতে হবে তখন আমরা কালারটা একটু পাতলা করে নেব, তাহলেই হবে। আমি এই আঙুরটার উপরের দিকেও ডিপ কালারটা দিয়ে শ্যাডো দিয়ে নিচ্ছি। উপরের আঙুরটা থেকে এই আঙুরটার উপরে শ্যাডো পড়েছে, এটা বোঝানোর জন্যই উপরের দিকে এবং সাইডের দিকে আমি শ্যাডো দিয়ে নিচ্ছি। এবং আঙুরটার উপরে আমি হালকা হালকা করে দাগ দিয়ে নিচ্ছি, যেন ওই ছোপ ছোপ ইফেক্টটা আসে আঙুরের উপরে। এখানে 4টা আঙুরই দেখেন মনে হচ্ছে যে একটার সাথে আরেকটা লেগে আছে, তাই আমি আঙুরগুলো সেপারেট করার জন্য এখানে ডিপ শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি, যেন একটা আঙুর থেকে আরেকটা আঙুর আলাদাভাবে বোঝা যায়। আজকে এখানেই শেষ করছি। সেকেন্ড পার্টে আমি আঙুরের এই পেন্টিংটা ফিনিশিং দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।